নমস্কার, টেঙ্গটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। ভুল করে আপনার অ্যাকাউন্টে চলে এসেছে বেশ কিছু টাকা। আপনি কি মনের আনন্দে সেই টাকা খরচ করে ফেলেছেন? তাহলে আর রক্ষে নেই। বর্তমান সময়ে অনেক সময় দেখা যায় কোনো অ্যাকাউন্টধারীর অ্যাকাউন্টে ব্যাংক থেকে ভুলবশত বেশ কিছু পরিমাণ টাকা চলে আসে। এর ফলে আপনার অ্যাকাউন্টে বেশ কয়েক লক্ষ লক্ষ টাকা জমা হয়ে যেতে পারে এবং সেই সময় আপনার খুব ভালো লাগতে পারে। সম্প্রতি নয়ডাতে একটি প্রাইভেট ব্যাংক এক ব্যক্তির অ্যাকাউন্টে ভুলবশত ২৬ লক্ষ টাকা ট্রান্সফার করে দেয়। ওই ব্যক্তি কি করে, ওই পরিমাণ টাকা তার অ্যাকাউন্ট থেকে তুলে নেন এবং ব্যাংকে ফেরত দিতে অস্বীকার করেন। এই অবস্থাতে প্রশ্ন আসতেই পারে, ব্যাংকের কি কোনো অধিকার আছে এই টাকা নেওয়ার জন্য? কারণ উনি তো আর ব্যাংক থেকে টাকা চুরি করতে যাননি, ব্যাংক ওর অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে, তাই তিনি টাকা দিতে অস্বীকার করতেই পারেন। আবার ওই টাকা যদি ওই ব্যক্তি পুরোটাই খরচ করে ফেলেন তাহলে কি হতে পারে, এই সম্পর্কে আমরা জানব। প্রথমেই একটি কথা জানবেন যে ভুল করে যদি আপনার অ্যাকাউন্টে কিছু টাকা চলে আসে, আপনি কিন্তু সেই টাকার মালিক বা অধিকারী হতে পারেন না। আইন অনুসারে সেই টাকা ফেরত দিতে আপনি বাধ্য। ওই টাকা যদি আপনি ফেরত না দেন তাহলে ব্যাংক আপনার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ নম্বর ধারা অনুসারে মামলা রুজু করতে পারে। সেক্ষেত্রে যদি প্রমাণিত হয় তাহলে আপনার ৩ বছর পর্যন্ত জেল হতে পারে। জেনে নেওয়া যাক ৪০৬ ধারায় কী বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি অল্প সময়ের জন্য হলেও অন্য ব্যক্তির সম্পত্তি বা টাকা দখল করার পর তার অপব্যবহার করে বা কোনো প্রতারণামূলক কাজ করে নিজের নামে ওই সম্পত্তি বা অর্থ করে ফেলে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইপিসি ৪০৬ নম্বর ধারায় ব্যবস্থা নেওয়া যেতে পারে। এর ফলে ওই ব্যক্তির বিরুদ্ধে যখন এই ধরনের ৪০৬ ধারা রুজু করা হয় তখন তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেই ক্ষেত্রে আদালত বিভিন্ন ধরনের তথ্য খতিয়ে দেখে ওই ব্যক্তির যে সমস্ত স্থাবর সম্পত্তি রয়েছে সেই সমস্ত সম্পত্তিগুলি থেকে প্রয়োজনীয় টাকাটি উদ্ধার করার চেষ্টা করবে। এখন প্রশ্ন হলো, ভুল অ্যাকাউন্টে যদি টাকা ট্রান্সফার হয়ে যায় তাহলে কি করবেন? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতে আপনি যদি ভুলবশত ভুল অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে ফেলেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওই ব্যাংকে আপনাকে জানাতে হবে। এর পাশাপাশি গ্রাহককে তার পরিষেবা প্রদানকারী যে সংস্থাগুলো রয়েছে যেমন পেটিএম, ফোনপে, গুগল পে ইত্যাদি, তাদের কাছে রিপোর্ট করতে হবে। সেই সঙ্গে আপনি যে মাধ্যমে টাকা ট্রান্সফার করেছেন তার কাস্টমার কেয়ারে আপনাকে ফোন করে সমস্ত বিষয় জানাতে হবে। এইভাবে করলে আপনি ৪৮ ঘন্টার মধ্যে আপনার টাকা ফেরত পেয়ে যাবেন। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে ভুল করে যদি আপনি কোথাও টাকা ট্রান্সফার করে দেন তাহলে সঠিক ব্যবস্থা যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে ৪৮ ঘন্টার মধ্যে আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। সেই সঙ্গে যদি আপনার অ্যাকাউন্টে ভুল করে টাকা চলে আসে তাহলে সেই টাকা কখনো তুলবেন না, বরং চেষ্টা করবেন আপনি যে ব্যাংক থেকে বা যেখান থেকে টাকাটা এসেছে তাদের সঙ্গে যোগাযোগ করার বা তারাও আপনার সঙ্গে যোগাযোগ করবে। এরপর আপনি সঠিক পদ্ধতি অবলম্বন করে ওই টাকা ফেরত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এর ফলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু যদি আপনি ভুল করে ওই টাকা নিজের সম্পত্তি ভেবে তুলে ফেলেন এবং সেই সঙ্গে খরচ করে ফেলেন এবং সেই টাকা দিতে অস্বীকার করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ৪০৬ ধারায় আপনাকে দোষী সাব্যস্ত হতে হবে এবং সেই সঙ্গে ৩ বছরের জন্য জেল খাটতেও হতে পারে। তাই এই দুই ধরনের ঘটনা যদি ঘটে থাকে আপনার, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আপনি সাবধান হবেন। এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে এবং এই ধরনের খবর আপনি আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।